এসেছিলাম, আমার সাথে এসেছেন। তো ধন্যবাদ আপনাদেরকে। আমাদের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আমাদের আজকের দিনে খাদ্যের স্টক আছে 15 লক্ষ টনের মতো, যেটা গত বছরের এই দিন থেকে প্রায় 3 লক্ষ টনের চেয়ে বেশি। তো সুতরাং এটা অত্যন্ত সন্তোষজনক। তা আমরা সন্তোষজনক অবস্থা নিয়ে কখনো স্থির থাকতে পারি না, কারণ এটা ক্রমাগত খরচ হচ্ছে, ক্রমাগত যোগ হচ্ছে। প্লাস শুধু একটা ফসলই আমাদের ফসল না, দুদিন পরে আসবে আউশটা খুব বড় ফসল হিসেবে না ধরা হলে এরপরে আসবে আমন। আমরা দরকার মতো খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করি। গত বছর আমাদের বেশ আমদানি করতে হয়েছে। তা আমরা এবারে বড়টা যেরকম হয়েছে, যদি আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকে, আল্লাহ যদি মেহরবান থাকেন, আমনও যদি একটু ভালো হয়, আশা করছি অন্তত পক্ষে চাল আমদানি করতে হবে না। কৃষককে কিন্তু তার প্রোডাক্টের দাম দিতে হবে। কৃষককে যদি তার প্রোডাক্টের দাম না দেন, কৃষক কিন্তু আমাদের এটা এই যেটা যেটাকে খাদ্য নিরাপত্তা আমরা বলি, এটা প্রথম সারির সৈনিক হচ্ছে কৃষক। আর তাদেরকে নিয়ে কাজ করছেন ওই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারা প্রথম সারিতে তাদেরকে নিয়ে কাজটা করছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কোনো হাঙ্কি ভাঙ্কি করে টাল বাহানা করে কোনো লাভ হবে না, কারণ এবার আমরা আদায় করে ছাড়বো। এটা আমাদের একার দাবি না, পুরো পৃথিবীর দাবি, জনগণের দাবি, এটা কোনো রাজনৈতিক দলের দাবি এবং সর্বস্তরের জনগণের দাবি। এই নির্বাচনের জন্য তো আমরা লড়াই করছি, মানে কি 16 বছর, এত জীবন, এত রক্ত, এত গুণ হামলা মামলা, এত ঘটনা, তাই না? তাহলে এখন আমাদের এইটাকে আদায় করবো, অসুবিধা নাই। নির্বাচনকে সামনে রেখে কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে আমরা ব্যাপকভাবে আমাদের নেতার স্মরণে আমরা এই কর্মসূচি করবো। আর এই আওয়ামী দুঃশাসনের আমলে কি আপনারা 16 বছরে শহীদ জিয়ার স্বাধীনবার্ষিকী, জন্মবার্ষিকী, তারপরে আমাদের বিভিন্ন 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস উদযাপন আমরা করতে পারছি? করতে পারি না। স্বাধীনতা করতে পারছি কখন? পুলিশ এসে ধরে নিয়ে গেছে আমাদেরকে কেন্দ্রীয় কার্যালয়ে, আমরা সমষ্টি আর জেলার কেন্দ্রীয় কার্যালয়ে আমরা করতে পারি নাই। আপনারা উপজেলা পৌরসভা গুয়াহাটি ইউনিয়নে আপনারা দাঁড়াইতে পারেন, অনেক সমস্যা হয়েছে না? তো সেখানে তো আমাদের নেতাকর্মীদের মামলা, হামলা, নির্যাতন, অত্যাচার, নির্যাতনের তো শেষ নাই। সেখানে এইবার তো শিক্ষিত বই আছে, পুলিশের বই আছে, পুলিশের বই আছে, এবার তো আমাদের মুখ করে আমরা প্রোগ্রাম করতে পারি না। আমরা কোনো শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রামটা যথাযোগ্য মর্যাদা, যে আমাদের আদর্শের জনক, যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক এবং আমাদের আধুনিক বাংলাদেশের স্থপতি, ভারতীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, সেই ব্যক্তি ক্ষণজন্মা মহাপুরুষ, আমরা বলি ক্ষণজন্মা, এই নেতা, যে নেতার জন্ম হলে বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে আমরা হয়তো এই সময় এই সময় তো পেতাম না, হয়তো অনেক সময় লাগতে পারতো। যে নেতা জীবনকে বাজি রেখে লড়াই করে দেশ স্বাধীন করছে, সে তার দল করি আমরা। সেই শহীদ জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি আমরা করি এবং তার স্বাধীনতা আমরা সেই যথাযোগ্য এবং সম্মানের সাথে এবং জনগণ জনগণের যে শহীদ জিয়ার প্রতি যে বিএনপি নেতা কর্মীদের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা আছে, আপনাদের সম্মান দিয়ে সম্মানের সাথে করে রাখতে আমাদেরকে আমাদের প্রোগ্রামের মধ্যে বুঝিয়ে দিতে হবে যে আপনারা যে আপনাদের অধীনে একটা ইউনিয়নের অধীন 9টা ওয়ার্ড, এই 9টা ওয়ার্ডের আপনারা কিভাবে করবেন, রোডম্যাপ মানে কি, যে আপনারা একটা শিডিউল ঘোষণা করবেন, কোন দিন কবে করবেন, কবে কখন কিভাবে করবেন, বাজেট কত, সেখানে করলে কি পরিমাণ আপনাদের ইয়ে রাখতে পারে, অর্থ রাখতে পারে, সেগুলা আপনারা আলোচনা করে সেটা জোগাড় করবেন। আমরা যেটা দিব তার বাইরে যেটা লাগবে সেটা আপনারা নিজেরা জোগাড় করবেন, নিজেরা চাঁদা দিয়ে হোক বা ব্যবস্থা দিবে এটা আপনারা করবেন। কিন্তু কারোর কাছে একটা চাঁদা নেওয়া যাবে না। দলের কেউ যদি ব্যবসায়ী কোনো শুভাকাঙ্ক্ষী সুবর্ণতাই কেউ যদি স্বেচ্ছায় কেউ যদি করে যে না শহীদ জিয়া 7 বছর পর্যন্ত আমি 5,000 টাকা দিলাম, সেটা দিতে পারে, অসুবিধা নেই। কিন্তু জোর জবরদস্তি করে আরে আমার কিন্তু শহীদ জিয়া 7 বছর পর্যন্ত আমাকে 10,000 টাকা দিতে হবে, 5,000 টাকা, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু যদি আসে তাহলে কিন্তু আমাদের কাছে আসে, আমরা কিন্তু সাংবিধানিক ব্যবস্থা দিব। দয়া করে কেউ যদি কাজটা না করি।